নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। দেখো, আজকে তোমাদের 8ই এপ্রিল 2024 আজ থেকে তোমাদের WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 নিউ রিক্রুটমেন্টের এডিটিং ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল তোমরা কিন্তু এই এডিটিং উইন্ডোর মাধ্যমে সেটা সংশোধন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা সকাল থেকে অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ওটিপি আসছে না, জিমেলে ওটিপি আসছে অনেকের, সেই ওটিপি দিয়ে লগ ইন হচ্ছে না। অনেকের ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসছে না। তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে অনেকে তোমরা কমেন্ট করেছো এবং অনেকেই চিন্তিত রয়েছো যে ওটিপি আসছে না এবং লগ ইন হচ্ছে না, ঠিক আছে। তো সকাল থেকে প্রচুর কমেন্ট পেয়েছি এই বিষয়ে যে ওটিপি প্রবলেম হচ্ছে। তো তোমাদের সকলকে জানিয়ে রাখি, দেখো তোমাদের ওটিপি যে প্রবলেমটা সেটা কিন্তু সকলের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। তোমাদের একা একজনের বা দুজনের প্রবলেম হচ্ছে না, এটা কিন্তু সকলের প্রবলেম হচ্ছে, কারণ এটা কিন্তু সার্ভারের একটা ইস্যু, ঠিক আছে। সার্ভারের একটা বাগ এসেছে, সেই জন্য তোমাদের কিন্তু ওটিপির সমস্যা হচ্ছে। তো দেখো, আজকে তোমাদের WBP কনস্টেবল এডি কনস্টেবল 2024-এর এডিটিং উইন্ডো চালু হলো। আজকে 8 এপ্রিল, আজ থেকে আগামী 7 দিন পর্যন্ত কিন্তু এডিটিং উইন্ডো চালু থাকবে, অর্থাৎ আগামী 14ই এপ্রিল পর্যন্ত তোমরা তোমাদের ফর্মটা এডিট করে মডিফাই বা সংশোধন করতে পারবে, ঠিক আছে। তো অত চিন্তা করার কোনো বিষয় নেই। যদি তোমাদের ওটিপি না আসে 2-3 দিন ওয়েট করো, তারপরে তোমাদের আশা করা যায় ওটিপি সমস্যাটা ঠিক হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ এরকম ইস্যু হয়ে থাকে, যখন অনেক চাপ পড়ে সার্ভারে তখন এরকম প্রবলেম হয়, ওটিপি আসে না, ঠিক আছে। তো 2-3 দিন ওয়েট করো, তারপরে আশা করি তোমাদের এই ওটিপি সমস্যা ঠিক হয়ে যাবে এবং তারপরে তোমরা তোমাদের ফর্মটা কোনো ভুল থাকলে এডিট করে সংশোধন করে নিও এবং তার প্রিন্ট আউট কিন্তু অবশ্যই তোমরা নিয়ে রাখবে, ঠিক আছে। আর একজন বলছিল দাদা ডেট কি বাড়াবে নাকি অ্যাপ্লাইয়ের জন্য, মানে ফর্ম ফিল আপের ডেট। তো তোমাকে জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা আর বাড়াচ্ছে না। এটা লাস্ট ডেট ছিল তোমাদের গত 5 তারিখ সম্ভবত, তো সেটা কিন্তু লাস্ট ডেট, ওই ডেটটা কিন্তু আর বাড়ানো হবে না, ঠিক আছে। আর অনেকেই কমেন্ট করছিল যে কোন ওয়েবসাইটে গিয়ে এই এডিটিং উইন্ডোর লিঙ্কটা পাবো। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। WBPর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে wbpolice.gov.in এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমার রিক্রুটমেন্টে ক্লিক করবে। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে রিক্রুটমেন্ট অপশান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 8 এপ্রিল 2024। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের ডান দিকে এই পাশের লিঙ্কটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো নতুন একটা পেজ খুলছে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 8/4/2024, বলা হয়েছে এডিট আর রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। এর পাশের লিঙ্কটাই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে নতুন একটা পোর্টাল খুললো, WBPRBর অনলাইন পোর্টালটা খুলে গেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন WBP 2024 ফ্রম 08/04/2024 টু 14/04/2024। তো এরপরে তোমরা ক্লিক করবে এডিট করার জন্য। এখানে ক্লিক করার পরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে পোস্টের নাম, দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন WBP 2024, ঠিক আছে। আর তোমাদের এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে, আর তোমার ডেট অফ বার্থটা কিন্তু এই বক্সে এন্ট্রি করতে হবে, ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে। তারপরে তোমাদের এখানে সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করে তোমাদের ওটিপি ভেরিফাই করার মাধ্যমে কিন্তু লগ ইন করে তোমাদের এডিট করতে হবে ফর্মটা, ঠিক আছে। আর দুটো বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই। অনেকে তোমরা প্রশ্ন করো যে প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এডিট করতে গিয়ে কি কোনো ফি লাগে। প্রথমত তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এডিট করতে গিয়ে কোনো রকম ফিস লাগে না WBP কনস্টেবল বা অন্য কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। WBPর আন্ডারে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তারপরে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কতবার এডিট বা মডিফাই করা যায়। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম একবারই এডিট করা যাবে, ঠিক আছে। একবারে বেশি কিন্তু এডিট অপশান দেবে না, ওকে। তো ভালো করে দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা এডিট করে সেটা সাবমিট করবে, কারণ একবার এডিট হয়ে গেলে কিন্তু সেটা লক হয়ে যাবে, আর কোনো রকমভাবে কিন্তু সেটা এডিট করা যাবে না। তো তাড়াহুড়ো করে কিছু করবে না, ভালো করে মিলিয়ে দেখে নেবে, তারপরে কিন্তু সাবমিট করবে, ঠিক আছে।